সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আসন্ন পূজাকে ঘিরে কুষ্টিয়া জেলা জুড়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। জেলায় এবার 227টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কুমারখালীতে 54টা, খুকসাতে 60টি এবং মিরপুরে 26টি, ভেড়ামারায় 8টি, দৌলতপুরে 7টি, কুষ্টিয়া সদরে 72টি পূজা মণ্ডপে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার 29টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে না। বিভিন্ন কারণে এই দুর্গাপূজা হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ। ইতিমধ্যে জেলার বেশিরভাগ প্রতিমা তৈরি, অবকাঠামো ও রঙের কাজ শেষ পর্যায়ে। এই দুর্গার আনিত্য সুন্দর রূপ দিতে দিনরাত রং তুলির কাজ করছেন শিল্পীরা। এবার জেলা জুড়ে আলোকসজ্জার ব্যবস্থা কম থাকলেও আয়োজনে কোনো কমতি নেই বলে জানিয়েছেন তারা। জেলায় 5টি উপজেলায় প্রায় 227টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পূজাকে নির্বিঘ্ন শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন জেলা পুলিশ। গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে আমাদের প্রয়োজনীয় ফোর্স থাকবে। অন্যান্য মন্দিরসমূহ আমাদের টহল টিম নিরাপত্তা নিশ্চিত করবে। যে পর্যায়ে হওয়ার দরকার হচ্ছে, কিন্তু হয়তো অর্থনৈতিক সংকটও আছে কিছুটা, যার জন্য এই ডেকোরেশন বা পূজার যতটা যা কিছু করণীয় অতটা না হয়ে একটু সীমিত হচ্ছে। এবার আপনি কয়টা ঠাকুর তৈরি করেছেন? এবার আমি 13টা করছি। 13টা করছি। কি গত 2-4 বছরের তুলনায় এবারকার কি অবস্থা একটু বলবেন? আমার যে কাজগুলো সেগুলো প্রত্যেকটাই হচ্ছে এবং প্রত্যেকটা কাজই আমি করছি, বরঞ্চ আরও করতে পারলাম না, আরও কিছু ছিল না। আচ্ছা, আপনার এবারকার রেটটা যদি বলতেন, কি পরিমাণে ঠাকুরের কি পরিমাণে রেট নিচ্ছেন আপনার? ঠাকুরের পরিমাণের রেটটা যেটা ছিল এবার বেশি করতে পারিনি, কারণ সবাই দেখাচ্ছে যে অর্থনৈতিক সংকট টিয়ে বা পূজার তেমন একটা জাঁকজমকতা বা মানুষ তেমন কিছু দেবে কি না, এই জন্যে একটু সীমিত আমাদের সেই গত বছরের মতনই নিচ্ছি। কোথাও হয়তো একটু কনসিডার করতে হচ্ছে, এইভাবে পদ্ধতিতে কাজ হচ্ছে আর কি। হ্যাঁ, তারপরও না কি কোনো সমস্যা হচ্ছে কিনা? না, সমস্যা কিছু হচ্ছে না, আনন্দিত। যেমন ছেলেপিলেরা আনন্দ করে থাকে একটা পূজা মণ্ডপে, যে পর্যায়ে হয়তো সাউন্ড রোল আছে সেই অবস্থায় তারা নাচাকোচা, হয়তো সেটার দিক দিয়ে তারা একটু ক্ষুণ্ণ হচ্ছে আর কি, মানে বড়রা করতে চাচ্ছে না। হ্যাঁ, এবারকার ঠাকুর তৈরির আমি তো মনে করি যে পূজাগুলো গত বছরও হয়েছে, মানে আমার ব্যাপারে প্রত্যেকটা পূজাই হচ্ছে, এবং বঞ্চ আমি অন্য সাইডে নতুন কাজ পেয়েছিলাম, কিন্তু দুটো বেশি সময় অভাবে। হ্যাঁ, আপনাদের ব্যস্ততা কেমন চলতেছে? ব্যস্ততা আমাদের খুবই, রাত্রি জাগতে হচ্ছে, কারণ শর্ট টাইমে কাজ। ওই প্রথম আমরা যখন কাজে লেগেছিলাম তখন তো সেটা করতে পারিনি, কাজ বন্ধ ছিল পরিস্থিতির দেশে। তা এখন প্রত্যেক জায়গাতে তারপরে কাজের দেশে অর্ডার আসছে, সেগুলো করতে আমাদের রাত জাগতে হচ্ছে খুবই। গতবারের থেকে এবার বেশ কিছু পূজা মণ্ডপে পূজা হচ্ছে না বিভিন্ন কারণে। তো আইন শৃঙ্খলা অবস্থা এখন পর্যন্ত ঠিক আছে, এবং প্রশাসনের, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্তরের প্রশাসনের সাথে ইতিমধ্যে পূজা উদযাপন পরিষদের বৈঠক হয়েছে এবং আইন শৃঙ্খলা ভালো আছে। এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। আশা করি আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশে শারদীয় দুর্গোৎসব এবারে আমরা উদযাপন করতে পারব।